মর্নিং ওয়াক সঙ্গে প্রচারও। সাত সকালে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ ক্যাম্পাসে দেখা গেল বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানাকে। ওম আদিত্যায় ওম মিত্রায় নমঃ ওম রবয়ে নমঃ ওম সূর্যায় নমঃ ওম ভানবে নমঃ ওম উষ্ণে। বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ ক্যাম্পাসে এমনই মেজাজে দেখা গেল নীলাদ্রি শেখর দানাকে। ওয়ার্ম আপ করলেন, যোগব্যায়াম করলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী, সঙ্গে চলল জনসংযোগ। 2021 সালের পর এবারেও রাজারহাট নিউ টাউনে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। চেনা মাঠে লড়াই হলেও প্রচারে খামতি রাখছেন না তিনি। তৃণমূল প্রার্থীর প্রচারে ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ। জ্যোতি বসু থেকে সুভাষ চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঘরে পাশাপাশি টাঙানো ছবিগুলোই যেন বলে দেয় তার রাজনীতির ওঠানামার পথ। তিনি তাপস চট্টোপাধ্যায় 2015 সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান। বাম জমানায় দীর্ঘদিন রাজারহাট গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন। 2021 সালে তৃণমূলের টিকিটে রাজারহাট নিউ টাউনে লড়ে জয়ী হন। যিনি রাজনীতিতে এনেছিলেন আমার গুরুদেব ছিলেন। ছোটবেলা তিনি আমাকে পঞ্চায়েতে দাঁড় করিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি জিতে গেলে কোনো টাইম দেবে না মানুষের জন্য, 9টা থেকে 12টা। তুমি কি ডাক্তার যে 3 ঘন্টা চিকিৎসা করবে? জনগণের প্রতিনিধি, জনগণ তোমাকে এতজনের মধ্যে নির্বাচিত করেছে, কোনো টাইম বার করবে না। প্রতিদিন নিয়ম করে প্রচারে বেরোচ্ছেন, কখনো হেঁটে কখনো হুট খোলা অটোতে জনসংযোগ সারছেন। পথে মন্দির মসজিদ দেখলে প্রচার থামিয়ে যাচ্ছেন সেখানে। আমরা লড়ছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তার বিরুদ্ধে এই লড়াই। এই লড়াইতে সমস্ত মানুষ বিচারা, কেউ সিম্বল নিয়ে জাতিয়েছে বলে মানুষ, সিম্বলের মানুষগুলো আমাদের ভোট দেবেন। এই কারণে বর্তমান বাস্তবতা সাম্প্রদায়িকতাকে হারানো, ভারতীয় জনতা পার্টিকে বিষয় করা। তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পীযূষ কানোরিয়াকে। সিপিএম প্রার্থী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব। কংগ্রেসের হয়ে লড়াই করছেন শেখ নিজামুদ্দিন। যদিও কোনো প্রতিপক্ষকে নিয়েই খুব বেশি চিন্তিত নন তৃণমূল প্রার্থী। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী তাপস চট্টোপাধ্যায় 1,27,374 ভোট পেয়েছিলেন। পরাজিত বিজেপি প্রার্থী ভাস্কর রায় 70,982টি ভোট পান। দুজনের ভোটের ব্যবধান ছিল 56,432। 2021 সালের পরে 2026-এর বিধানসভা ভোটেও তাপস চট্টোপাধ্যায়ের উপরেই ভরসা রেখেছে তৃণমূল। জেতা আসন ধরে রাখতে পারবেন তিনি, বাড়াতে পারবেন জয়ের ব্যবধান? উত্তর মিলবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটারদের কাছে তিনি পরিচিত মুখ, তা সত্ত্বেও প্রচারে খামতি নেই। সুষম আহারই তাঁকে দিনভর শক্তি যোগায়। পাওয়ার মিলে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। 4বারের কংগ্রেস কাউন্সিলর, রাজ্যে দলের অবস্থা যতই খারাপ হোক কখনো হাত ছাড়েননি। বাম জমানা থেকে শুরু করে তৃণমূল জমানাতেও কংগ্রেসের হাত ধরে রেখেছেন। 2016 এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটেই লড়েছেন। সেই সন্তোষ পাঠক এখন বিজেপিতে। দল বদল করেই পেয়েছেন পদ্ম শিবিরের টিকিট। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিদায়ী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। আমার মনের মধ্যে একটা আত্মগ্লানি ছিল যে এই বদলাটা কীভাবে নেব আমি। তো সেই কারণে আমি দেখলাম যে আমি কংগ্রেস থেকে লড়াইতে দিতে পারতাম না, কিন্তু কংগ্রেসের ভোটও নেই আর লোকও নেই। জোট যদি হতো আমার খুব ভালো ছিল জোড়াসাঁকো সিটটা। আমি ভেবেছিলাম জোট হবে আর ওই সিটটাতে আমি ভালোভাবে লড়তাম ওটা। বাইক বা গাড়ি নয়, হেঁটে হেঁটেই প্রচার করছেন। সকাল সকাল কিছু খেতে পছন্দ করেন না, পাওয়ার মিল নেন দুপুরে। দুপুরের পাতে থাকে ভাত, ছাতুর রুটি, সবজির তরকারি, ডাল, দই। বাইরে খাই না আমি। লাউয়ের তরকারি আছে, আলুর ভাজি, দই, আর সারা বছরই আমি এটাই খাই, আর কিছু খাই না। কোনো দিন হয়তো পালকের শাক হয়ে গেল, কোনো দিন হয়তো অন্য কিছু একটা তরকারি হয়ে গেল, কিন্তু জেনারেলি খুব সিম্পল খাবারটা আমি খাই। আর রাত্রিবেলা কিন্তু দুধ দিয়ে 2টো রুটি নিশ্চয়ই খাবো আমি। বাইরের খাবার খান না, দুপুরে বা রাতে একমাত্র পছন্দ ঘরের নিরামিষ হালকা খাবার। পুষ্টিবিদরা বলছেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভাত সহজে হজম হয়, শরীরে দ্রুত শক্তি যোগায়। ছাতুর রুটি প্রোটিন ও ফাইবারে ভরপুর, পেট ভর্তি রাখে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। সবজির তরকারি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালে থাকা উদ্ভিজ্জ প্রোটিন শরীরে শক্তি বৃদ্ধি করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজম শক্তি উন্নত করে।
আর দুধ ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ। এই খাবার থেকেই পর্যাপ্ত শক্তি পান সন্তোষ। ছুটে বেড়ান দিনভর। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। প্রথম দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার। হাই ভোল্টেজ প্রচারে একদিকে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপক্ষই একে অপরকে শানালেন আক্রমণ। জয় মা দুর্গা, জয় মদন মোহন, জয় শ্যাম রায়, জয় একতেশ্বর মহাদেব, হর হর মহাদেব। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, চক্রান্ত বিনাশ করো আর মানুষের জন্য আশীর্বাদ করো। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার হাই ভোল্টেজ প্রচার। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের মঞ্চ থেকেই সরকার করা নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল দুপক্ষের মুখেই। इस बार जो भी मिलता है सबको पूछे एक ही बात, इस बार बीजेपी की सरकार पक्की। सब कोई कह रहे हैं। ये सब देखने के बाद, ये सब सुनने के बाद और मेरे राजनीतिक अनुभव के आधार पर मैं कह रहा हूं, इस बार बीजेपी बहुत भारी बहुमत से सरकार बनाने जा रही। এবার হবে বদলা, ভোটের দিনে ভোট বাক্সে বদলা, গণতন্ত্রের বদলা, হামলা হবে না। আর ভোটের দিন দেখবেন কম্পালসারি উনি প্রোগ্রাম রাখেন। আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, ভোটের দিন ওনার মুখ দর্শন করবেন না। ওনার মুখ দর্শন করলে আপনার দিন খারাপ যাবে। এদিন বাঁকুড়ায় ভোট প্রচারের মঞ্চ থেকে পানীয় জল নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হন প্রধানমন্ত্রী। যে দুর্নীতি রোধে ডাবল ইঞ্জিন সরকার গড়ার ডাকও দেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। यहां पीने के पानी की बहुत समस्या है। टीएमसी का सिंडिकेट आपके नल को, आपके जल को भी लूट रहा है। आप यहां भी बीजेपी का सीएम बनाइए, फिर बीजेपी का पीएम और बीजेपी का सीएम मिलकर बंगाल के आपके घर तक नल से जल पहुंचाएगा। बीजेपी की डबल इंजन सरकार बंगाल की बहनों को डबल बेनिफिट देने वाली है। এই যে স্বীকৃতি দেব না, সম্মান দেব না, পয়সা দেব না, কালিমালিপ্ত করব, বাংলা ভাষাকে বাংলাদেশি বলবো, এইগুলোও তো জড়িয়ে রয়েছে, সামগ্রিকভাবে জড়িয়ে রয়েছে। কোথায় সম্মান পেল বাংলা? সম্মান অর্থেও পেল না আর কাজেও পেল না। উনি এইগুলো, বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি হলে তাহলে কতটা পলিটিক্যালি, সবটাই আপনি রাজনৈতিক চশমা দিয়ে দেখেন। শাসক বিরোধী দুই শিবিরই ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী, কিন্তু জনগণ কার দিকে থাকবে জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।